কথা বলে, আমি জোরে কথা বলতে পছন্দ করি। বলেন মুসলমান না হিন্দু? যদি না বলেন আজান দিব। আজান হইল মুসলমানের সবচেয়ে বড় দলিল, যেটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মীরা সহ্য করতে পারবে না। বলবেন না? যদি না বলেন আরো অত্যাচার করব, যন্ত্রণা দিব। যে করছে সেই হচ্ছে একজন মহিলা, বয়স্ক। জি। তার ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়েছিল প্রথম? হ্যাঁ, প্রথম। আচ্ছা। তো বিয়ে হওয়ার পরে তো ফার্স্টে ওই মহিলাটা মেয়েটাকে দেখতে পারতো না। আচ্ছা। দেখতে পারতো না, এর জন্য চাইছিল মেরে ফেলতে। আচ্ছা। তো বান দিয়েছিল আগুনের ভিতরে, কিছুই দিয়া আমাকে ডাকে, একটা মন্ত্র যন্ত্র করে এগুলো ডাকে। ডাকার পরে তারপরে আমাকে বলে যে তুমি আইসা এই মেয়ের উপরে ভর করবা। أشهد أن محمدا رسول الله। জি, আপনি কে বলছেন? সুন্দর করে কথা বলবেন। মুসলমান না হিন্দু? জোরে কথা বলেন, আমি জোরে কথা বলতে পছন্দ করি। বলেন মুসলমান না হিন্দু? যদি না বলেন আজান দিব। আজান হইল মুসলমানের সবচেয়ে বড় দলিল, যেটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মীরা সহ্য করতে পারবে না। বলবেন না? যদি না বলেন আরো অত্যাচার করব, যন্ত্রণা দিব। আপনাকে চান আপনাকে আমি কষ্ট দিই? চান? যদি না চান তাহলে সুন্দর করে বলেন মুসলমান না হিন্দু? হিন্দু। মোট কয়জন আছেন? মিথ্যা কথা বলবেন না। জিন জাতি মিথ্যা কথা বেশি বলে, সত্য না মিথ্যা? জিন জাতি মিথ্যা কথা বেশি বলে, সত্য না মিথ্যা? হ্যাঁ, একা। আচ্ছা, বাবা মা আছে? কোথায় তারা বর্তমান? কোন দেশে আছে? জি, এটা কোথায়? বাগদাদ? বাগদাদ হলো কি দেশের বাইরে? আচ্ছা, বাবা মা ওখানে কি হিন্দু আছে? এমনি তো হিন্দু বসবাস করে না, এমনি মুসলিম কান্ট্রি, বাকি সব ধরনের ধর্মের লোক আছে কম বেশি। আচ্ছা আচ্ছা, ওখানে কি স্থানীয়? হ্যাঁ, বাগদাদ কোথায়? শহরে না গ্রামে? বলেন। বাগদাদে, মানে বাগদাদ থেকে আপনি এখানে আসছেন, তার মানে আপনাকে চালান করা হয়েছে? চালান করা হয়েছে কি ওই দেশের থেকে? ওখান থেকে ডেকে আনছে। বাংলাদেশি কবিরাজে করছে এই কাজটা? হিন্দু একজন। বাংলাদেশি? আচ্ছা, ঠিক আছে। নাকি আপনাকে বাগদাদ থেকে আপনারে তাড়াই দিছে? না, আপনাকে আনা হয়েছে। আচ্ছা, চালান করা হয়েছে কতদিন ধরে? জোরে কথা বলুন, কত বছর ধরে? 13 বছর ধরে। সে মহিলা না পুরুষ? মহিলা। সে কি জীবিত আছে না মৃত? মৃত। কেন করছে আপনাকে এই কাজটা? মানে কেন করছে, কেন চালান করছে আপনাদেরকে? সবকিছু আমি কেন বলবো? আপনি বলবেন না? চালান তো আপনি, আপনি চালান হয়ে আসছেন, আপনি সব জানেন, আপনারই বলতে হবে, আমি তো বলবো না। আমার ডানে বামে আমার জিন দেওয়া ভরা, জানি। অতএব আপনি কোথাও যেতে পারবেন না, আটকায় পড়ছেন। আর আমার ক্ষমতা সম্পর্কে আপনি এখন বুঝে ফেলছেন। মিথ্যা না সত্য? 1 সেকেন্ডের জন্য আপনি নিশ্চিত হইতে পারবেন না। ডানা ধরে আমার জেনেরা আছে, এবং যদি দরকার পড়ে জেনেদের মন্ত্রীকে ডাক দিব। আব্দুল কুদ্দুস বর্তমান বাংলাদেশে যে আছে। আমারে কেউ তাড়াইতে পারে না। কেউ তারাই পারে না? তারাই পারে না কেন? সারাই দিতে পারে না এই কারণে? আপনাকে যদি দুনিয়া থেকে আমি বিদায় করে দেই, অবশ্যই শেষ। তারপরে তারপরে আর কি হবে? যেহেতু বলছেন আপনার ভাই ব্রাদার কেউ চান পারে না, আপনি একা, তাই না? দুনিয়া থেকে বিদায় করে দেবো, শেষ। কেন আমার কি দোষ? হ্যাঁ, আমার দোষ কি? হ্যাঁ, ঠিক আছে। একটা মানুষ একটা মানুষকে, যেমন একটা লোক একটা লোককে ভাড়া করে পাঠাইতে পারে, তার ভিতরে দয়া মায়া নাই? আমাকে তো বেঁধে আটকে এগুলো করে। আটকে করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আটকে করা হয়েছে। এর জন্য আপনি ওর সাথে এই খারাপ আচরণ করবেন?
আমাকে বাধ্য করছে, আমি বাধ্য যেতে করছে। পারি না। আচ্ছা, যদি বাধ্য করে থাকে, যদি বাধ্য করে থাকে তাহলে আপনি সব ভেঙে বলবেন আমাকে। সব সব সত্য কথা বলতে হবে, সব সত্য কথা বলবেন। বলবেন? এখন বলেন আপনি। তাহলে আপনি একা চালান করায়, এই তো? কেন করছে চালান এই মেয়েকে? এই মেয়ে কি বিয়ে কি দীর্ঘ হয়েছে? না। তাহলে তো কেন করছে, কারণ কি? কারণ হচ্ছে যে করছে সেই হচ্ছে একজন মহিলা, হুম, বয়স্ক, জি, তার ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়েছিল। হয়েছিল প্রথম? হ্যাঁ, প্রথম। আচ্ছা, তো বিয়ে হওয়ার পরে তো ফার্স্টে ওই মহিলাটা মেয়েটাকে দেখতে পারতো না, আচ্ছা, দেখতে পারতো না, এর জন্য চাইছিল মেরে ফেলতে। আচ্ছা, তো বান দিয়েছিল। আচ্ছা, বান দেওয়ার পরে তো ওনারা চেয়েছে মরে যাক। তখন ওই মেয়েটার বানটা ওই মেয়ের নানি ছিল, হুম। সে একজন জোর দিয়ে হুম। ওটাকে শেষ করেছে, আচ্ছা, কাটিয়ে ফেলছে। কাটিয়ে ফেলার পরে তারপরে ওই ওনারা জানতে পারছে যে মেয়েটা বেঁচে গেছে। আচ্ছা, তখন মেয়েটা বাবার বাড়ি ছিল, হুম। মানে নিয়ে আসতে বাবার বাড়ি অসুস্থ দেখে। তো পরে দেখছে যে বেঁচে গেছে। এর ওই বুড়িটা, হুম। বুড়ির একটা বান্ধবী ছিল হুম। হিন্দু, হিন্দু, মানে হিন্দু মহিলার সাথে আলাপ করলো যে একটা করলাম, সেটা কাজ হলো না। আর ওই যে হাজবেন্ড, তার প্রবলেম ছিল, আচ্ছা, তার প্রবলেম শারীরিক প্রবলেম, আচ্ছা, বিদেশ থাকতো, শারীরিক প্রবলেম ছিল, মেয়েটার সাথে ঝামেলা হইতো, আচ্ছা, যে থাকতে চাইতো না মেয়েটা, বলতো আচ্ছা। যে আমাকে তালাক দিতে, থাকবো না। আচ্ছা, তখন ওইটা নিয়ে ওই বাসায় ঝামেলা হয়। আচ্ছা, ঝামেলা হওয়ার পরে ওরা সবাই জেনে যায় যে এই মেয়ে আর এবারে থাকবে না। আচ্ছা, তখন তারা ওই বুড়িটা আর ওই ছেলেটা তারা কান্নাকাটি করে, যে ছেলেটা বলে অন্য জায়গায় বিয়ে করবে, আমাকে তো ছেড়ে চলে যাবে। হুম, তখন ওই বুড়িটা বুদ্ধি করে যে ঠিক আছে, তাহলে অন্য জায়গায় যা জানি বাচ্চা না হয় সেটার আমরা ব্যবস্থা করবো। আচ্ছা, তখন ওই যে হিন্দু মহিলার সাথে বুঝার পরে ওই হিন্দুদের যে মন্ত্র আছে, হুম। আগুনের ভিতরে কিছুই দিয়া আমাকে ডাকে, ডাকে। ওটা মন্ত্র যন্ত্র করে এগুলো ডাকে। ডাকার পরে তারপরে আমাকে বলে যে তুমি আইসা এই মেয়ের উপরে ভর করবা, মানে তুমি মেয়ের যাতে বাচ্চা না হয় তার যাবতীয় যত সমস্যা তুমি তৈরি রাখবা। হুম। সে মানে এই 55 থেকে 60 বছর বয়স পর্যন্ত, আচ্ছা, যাতে বাচ্চা হওয়ার যে একটা সময় থাকে ওইটা থেকে 5 বছর বেশি থাকবা। আচ্ছা, এর ভিতরে তার কোনোভাবে বাচ্চা হওয়া দেওয়া যাবে না। আচ্ছা, তো পরে ওই ওই সংসারে ঝামেলা হয়ে ওই মেয়েটা ওখান থেকে চলে আসে। আচ্ছা, আসার পরে ওখানে ডিভোর্স মেয়েটা দিয়ে দেয়। দেওয়ার পরে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়। হুম। বিয়ে হওয়ার পরে তো আরেকজনের সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তো ওই হাজব্যান্ডের সাথে ভালোই আছে, কিন্তু ওই হাজব্যান্ডের সাথে 2বার বাচ্চা হইতে চাইছিল, কিন্তু হইতে দেয়নি। কনসেপ্ট হয়েছিল, 2বার হয়েছিল, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ করে ফেলছি, আর দেয়নি। আচ্ছা, তো অনেক কষ্ট করে আমি করছি, আর করতে দিইনি, আর দিব। এই তো নাকি? হ্যাঁ। তোমার বক্তব্য কি? তুমি বাঁচতে চাও না মরতে চাও? মুক্তি চাও?